फिर शूर सलासिल में सुरूर अज़ली है, फिर शूर सलासिल में सुरूर अज़ली है, फिर पेश नजर सुन्नत सज्जाद वली है, फिर पेश नजर सुन्नत सज्जाद वली है। एक बरक़ बला कूद गई मैं सारे चमन पर, एक बरक़ बला कूद गई सारा चमन पर, तुम खुश के मेरी शाख नशीमन ही जली गए, तुम खुश के मेरी शाख नशीमन ही जली गई। আবু হুরায়রা বলে একদিন আমরা আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো হাদিসনা আনিল জান্নাতি মা বিনাউহা, ওগো নবীজি জান্নাতের বিল্ডিং কেমন হবে, জান্নাতের দেওয়াল কেমন হবে যদি আমাদেরকে একটু বলতেন। আপনাদের বাড়ির দেয়াল কি দিয়ে বানানো? জোরে কই। ইট দিয়া, পাথর দিয়া। আল্লাহর নবীর সাহাবীগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাদিসনা আনিল জান্নাতি মা বিনাউহা, ওগো নবীজি জান্নাতের দেয়াল কেমন হবে, জান্নাতের দেয়াল কে দ্বারা নির্মিত হবে? আল্লাহর পয়গম্বর বলেন, লাবিনাতু ফিদ্দাতিন ওয়া লাবিনাতু যাহাবিন। আল্লাহর নবী বলেন, এর উম্মত জান্নাতের বিল্ডিং হবে সোনা আর রূপার ইটের দ্বারা তৈরি। শুধু ইট থাকলেই হবে? দুই ইটের মধ্যখানে জোড়া লাগানো লাগে কিনা? কি দিয়া জোড়া লাগায়? সিমেন্ট আর বালু, সিমেন্ট আর বালু দিয়া যে ইটা বানায় এটার নাম কি? আরে মশলাই তো সব জায়গাতেই মশলা বলেন। আল্লাহর নবী বলেন, ওয়া মিলাতুহা আল মিসকুল আযফার। আল্লাহর নবী বলেন, সাহাবীরা আমার জান্নাতের বিল্ডিং, জান্নাতের দেয়াল কেমন হবে? পয়গম্বর জবাব দিলেন, লাবিনাতু ফিদ্দাতিন ওয়া লাবিনাতু যাহাবিন। সোনার ইট থাকবে, রূপার ইট থাকবে, সোনার ইট হোক আর রূপার ইট হোক। পয়গম্বর বলেন, এই দুইটা ইটের মধ্যখানে যে জোড়া লাগানো হবে, কি দিয়ে জোড়া লাগানো হবে? আল্লাহর নবী বলেন, দুইটা ইটের মধ্যখানে জোড়া লাগানোর জন্য যে গাঁথনি দেওয়া হয়, আল্লাহর নবী বলেন ওই গাঁথনি হবে মিশকে আম্বরের। ওয়া মিলাতুহা আল মিসকুল আযফার। এখন শুধু দেয়াল তো থাকবে না, বিমও লাগে কি লাগে না? বিম লাগে নি? বিমও লাগে, লিন্টার লাগে, পিলার লাগে। ওই পিলারি লিন্টারি বিমের মধ্যে দিতে হবে পাথর। আল্লাহর পয়গম্বর বলেন, ওয়া হাসবাউহা আল-লুলু ওয়াল ইয়াকুত। আল্লাহর নবী বলেন, জান্নাতের যে পাথর হবে, বিল্ডিং এর যে পাথর হবে, ওই পাথর হবে মণিমুক্তা আর ইয়াকুত পাথর। আচ্ছা, এরপর রাসূল বলেন, মাটিও তো থাকবো, তো মাটি দুনিয়ার মাটির মতো নয়। ওয়া তুরাবুহা আয-জাফরান। আল্লাহর নবী বলেন, জান্নাতের মাটি হবে জাফরানের মাটি। নবী বলেন, মাইয়াদখুলুহা ইয়ানআমু ওয়ালা ইয়াবআস ওয়া ইয়াখলুদু ফিহা ওয়ালা ইয়ামুত লা তাবলা সিয়াবুহু ওয়ালা ইয়াফনা শাবাবুহু
আল্লাহর পয়গম্বর বলেন একজন মানুষ যদি কোনো মতে জান্নাতে ঢুকে যেতে পারেন, দুনিয়ার কোন পুরুষ মহিলা যুবক যুবতী যদি জান্নাতে ঢুকে যেতে পারে, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন জান্নাতে যে ঢুকব আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত প্রাপ্ত হবে। আল্লাহর বান্দা নিরাশ হবে না, আল্লাহর বান্দী নিরাশ হবেন না। আল্লাহর নবী বলেন ঢুকবা যে জীবনে বের হবেন না, জান্নাতের মধ্যে মৃত্যুও থাকবে না। আল্লাহর পয়গম্বর বলেন লা তাবলা সিয়াবুহু, আপনি যে পোশাক পরিধান করবেন ওই পোশাকটা ছিঁড়বে না, ওই পোশাকটা পুরাতন হবে না। ওয়ালা ইয়াফনা শাবাবুহু, এবং জান্নাতে যে ঢুকবা আপনার যৌবনকাল জীবনেও জান্নাতে ফুরাবে না। জোরে আরে যুবকদের মতো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে ঢুকলে যৌবনকাল কি হবে না? ফুরাবে না, যৌবনকাল ফুরাবে না। ঢুকবেন যে যুবক হইয়া একবারে চির যুবক থাকবেন, যৌবনকাল জীবনেও ফুরাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের বিল্ডিং কেমন হবে একটা পরিচয় মিলছে তো? দেয়াল কেমন হইব? সোনার উপরে পাথর কিসের হইব? হীরা মণি মুক্তা পাথর। মাটি কেমন? জাফরানের মাটি। আল্লাহ নবী আর এক হাদিস শরীফের মধ্যে বলেন ইন্না ফিল জান্নাতি লাগুরাফা ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। আল্লাহ নবী বলেন জান্নাতের মধ্যে বিল্ডিং গুলো কেমন হবে, রুম গুলো কেমন হবে, কক্ষগুলো কেমন হবে, জান্নাতে মানুষের ঘরগুলো কেমন হবে। আল্লাহ নবীজি বলেন এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। আল্লাহ নবী বলেন জান্নাতের বিল্ডিং এর বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকেও বাহির দেখা যায়। গ্লাস সিস্টেম নয়, ঠাই থাকবে না, সরাসরি দেয়াল, দেয়ালের ভিতর থেকে বাহির দেখা যাবে, বাহির থেকে ভিতর দেখা যাবে। সুন্দর কম না বেশি? ইবান নবী 4 নম্বর পরিচয় দিলেন ওয়া নাগুরুম মুত্তারিদ। আল্লাহর পয়গম্বর বলেন এই উম্মত শুনো, সাহাবীরা শুনো, জান্নাতের পরিচয় জানতে চাও? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের জন্য কারা চেষ্টা করবা, প্রস্তুতি নিবা? আল্লাহর পয়গম্বর বলেন জান্নাতের 4 নম্বর পরিচয় হইল ওয়া নাগুরুম মুত্তারিদ। আল্লাহর নবী বলেন জান্নাতের মধ্যে আছে প্রবাহিত নদী। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের নদী আছে না নাই? কি নাম? ওইটার নাম, ওইটার নাম পুরাতন সুরমা। নতুন না, পুরাতন সুরমা। আল্লাহর পয়গম্বর বলেন ওয়া নাগুরুম মুত্তারিদ। আল্লাহর নবীজি বলেন জান্নাতের মধ্যে থাকবেন প্রবাহিত নদী। নদী কেমন থাকবে, কতটা নদী থাকবে নবীজি সংখ্যা দেন নাই। পয়গম্বর বলেন ওয়াল্লাহুম ফিহা আল্লাহর নবী বলেন জান্নাতের মধ্যে এক একজন জান্নাতীদের জন্য, পুরুষের জন্য, নারীর জন্য, যুবকের জন্য, যুবতীর জন্য একটা নয়, দুইটা নয়, হাজারটা আর আরো বেশি নদীর আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন। নবী বলেন শুধু নদী থাকবে না, আল্লাহ ফাতাইগাল মাদাইন। আল্লাহর নবী বলেন সিলেট শহরের সুরমা নদী, সুরমার দক্ষিণ পারের শহর, উত্তর পারের শহর, সাত সুরমার শহর, নর্থ সুরমার শহর। আল্লাহর নবী বলেন জান্নাতের যে নদী হবে ওই নদীর দুই দিকে থাকবে বড় বড় সুন্দর সুন্দর শহর। আল্লাহর পয়গম্বর বলেন ওই নদীগুলো কেমন হবে? পয়গম্বর নদীর আরো ব্যাখ্যা দিয়েছেন হাফাতা মিন যাগাব। আল্লাহর নবী বলেন শুধু তো শহরই থাকবে না, শুধু তো বিল্ডিংই থাকবে না, কোন কোন জায়গা তো খালিও থাকবে। আল্লাহর নবী বলেন তোমার নদীর পারে মাটি, তোমার নদীর পারে বালু, কিন্তু নবী বলেন জান্নাতের এক একটা নদীর পার হবে সোনা দ্বারা তৈরি। আল্লাহর নবী বলেন নদীর পার সোনার হবে,
ওয়া মাজরাহু আলাদ দুররি ওয়াল ইয়াকুত। আল্লাহর নবী বলেন তোমার পুরাতন সুরমা, নতুন সুরমা, তোমার কুশিয়ারাম, তোমার কান্নি, তোমার মেঘনাম সব নদীর নিচে থাকবে কাদাম, সব নদীর নিচে মাটি আছে, সব নদীর নিচে ফেক আছে আমাদের বাসায়। আল্লাহর নবী বলেন জান্নাতের নদীর পানির নিচে কি হবে? আল্লাহর পয়গম্বর বলেন জান্নাতের নদীর পানির নিচে থাকবে হীরা, মণি, মুক্তা আর জওহর পাথর। আচ্ছা বলেন তো এখন পানি কেমন হইব? সুন্দর না? জোরে বলে। জাফলঙ্গে মানুষ যায় কেন? জাফলঙ্গের পানি সুন্দর, নিচে পাথর থাকলে পানি সুন্দর হয়। সাদা পাথর মানুষ যায়, বুলাগঞ্জে যায় কেন? সেখানে পাথর আছে, পাথর থাকলে পানি সুন্দর হয়। মুলাগুড়ের লুবার চড়া যাও, লুবার চড়ায় পানি সুন্দর কেন? সেখানে পাথর নিচে আছে। লালাখালে যাও, সারি নদীর লালাখাল, সেখানে গেলেও দেখবেন পানি সুন্দর, নিচে আছে ভালো। নিচে যদি বালু থাকে, নিচে যদি পাথর থাকে, পানি সুন্দর হয়। নবী বলেন জান্নাতের নদীর নিচে থাকবে হীরা, মণি, মুক্তা, জওহর, পানি কেমন সুন্দর হবে। আল্লাহর পয়গম্বর বলেন মাউহু আবিয়াদু মিনাল লাবান। আল্লাহর নবী বলেন জান্নাতের নদীর পানি দুধের চাইতেও আরো বেশি সাদা। আর জোরে আরেক বর্ণনায় রাসূল বলেন মাউহু আবিয়াদু মিনাস সালাজ। আল্লাহর নবী বলেন জান্নাতের নদীর পানি হবে বরফের চেয়েও আরো বেশি সাদা। এখন বরফ আর দুধ এর কালার একই প্রায়, মাশাআল্লাহ। বরফের চেয়ে সাদা হবে, দুধের চেয়ে সাদা হবে। পানি যদি এত সুন্দর হয়, ওই পানি পান করতে কি স্বাদ লাগবে না? মাথুন না আপনারা, স্বাদ লাগবো। আপনাদের টিউবওয়েল কত ফুটে? ডিপ। আর এমনি সাধারণত 400-450। পানি কেমন মজা নেই? মজা লাগে, স্বাদ লাগে পানিতে। বলছেন তুই পানি দেখে আর পানি পান করে দেখো তো কেমন লাগে? ওই একবারে ডাবের পানির মতো। কিসের মতো? আল্লাহর নবী বলেন জান্নাতের নদীর পানি কেমন? মাউহু আহলা মিনাল নাসল। আল্লাহর নবী বলেন জান্নাতের নদীর পানি হবে মধুর চেয়েও আরো বেশি মিঠা। এখন জান্নাতের নদীর উৎপত্তি স্থল কোথায়? আপনাদের পুরাতন সুরমার উৎপত্তি স্থল আছে, সুরমার সাথে গিয়া মিলছে। সুরমা আসলো কোথা থেকে? বরাক থেকে এসেছে। বাকি সব নদীর উৎপত্তি স্থল আছে না নাই? উৎপত্তি স্থল আছে। রাসূল বলছেন জান্নাতের নদীরও উৎপত্তি স্থল আছে। সুবহানাল্লাহ। জান্নাতের নদীগুলোর উৎপত্তি স্থল কোথায়? আরেক হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন ইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস। আল্লাহর নবী বলেন যখন তোমরা আল্লাহর কাছে চাইবা জান্নাতুল ফিরদাউস চাও, ফা ইন্নাহা আওসাতুল জান্নাম। জান্নাতুল ফিরদাউস হলো জান্নাতের ঠিক মধ্যখানে। আল্লাহর নবী বলেন ওয়া আ'লাল জান্নাম উরাহু ফাওকাহু আরশুর রহমান। আল্লাহর নবী বলেন জান্নাতের মধ্যখানে জান্নাতুল ফিরদাউস। আল্লাহর নবীজি বলেন জান্নাতের উপরে কি থাকবে? পয়গম্বর বলেন জান্নাতের উপরে সরাসরি আল্লাহর আরশ। আর জোরে জান্নাতের উপরে কি সরাসরি আল্লাহর আরশ। কোন বর্ণনায় তো পাওয়া যায় আল্লাহ আরশু সাকফুল জান্নাহ, আরশ হবে জান্নাতের ছাদ। আল জান্নাতু তাহতা আরশির রহমান, আল্লাহর আরশের নিচে হবে জান্নাত। আর এই হাদিসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি রাসূল বলছেন জান্নাতের উপরে থাকবে আল্লাহর আরশ। এবার আসেন নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন জান্নাতের যত নদী আছে সবগুলো নদী জান্নাতুল ফিরদাউস থেকে প্রবাহিত হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এটা তো যেগুলো দেখা যায় না। রাসূল বলছেন জান্নাতের মধ্যে 4টা প্রসিদ্ধ নদী আছে। নদীর মধ্য থেকে 2টা নদী এই দুনিয়াতেও আছে। এই দুনিয়াতে জান্নাতের 2 নদী আছে, এখনো দেখা যায়, এখনো আমাদের চোখের সামনে আছে 2টা নদী। এর মধ্যে একটা হলো ফুরাত নদী ইরাকে, আর আরেকটা হলো নীল নদী, পুরো দুনিয়ার সবচাইতে দীর্ঘতম নদী।
এর চেয়ে দীর্ঘ তোমার কোনো নদী নাই দুনিয়াতে। সবচেয়ে দীর্ঘতম নদী হলো নীল নদ, এটা জান্নাতের নদী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নীল নদী আর ফুরাত নদী, এই দুই নদী হইল জান্নাতের নদী। তো জান্নাতের নদীর উৎপত্তি স্থল কোথায়? জান্নাতুল ফিরদাউস। মাশাআল্লাহ, ওয়াজ তো সবাই বুঝে বলেন আলহামদুলিল্লাহ। একটু বলছি বুঝে ফেলছেন। জান্নাতুল ফিরদাউস, জান্নাতের সব নদীর উৎপত্তি স্থল কোথায়? জান্নাতুল ফিরদাউস। এইবার নবী পরিচয় দিয়েছেন জান্নাতের মধ্যে নদী আছে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ৫ নম্বর পরিচয় দিলেন, ফিহা ফাকিহাতুন কাসীরাতুন নদীজা। আল্লাহর নবী বলেন জান্নাতের মধ্যে আছে পাকা পাকা ফল, সুস্বাদু ফল, একটা দুইটা নয়, রকমারি আইটেমের ফল আছে। আল্লাহ বলেন কুল্লামা রুজিকু منها من ثمرة الرزق قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها। আল্লাহ বলেন জান্নাতীরা জান্নাতের মধ্যে খাবারের প্রয়োজন পড়বে। কেন খাবারের প্রয়োজন পড়বে? এরা তো ছোট হবে না, বরং সবে লম্বা লম্বা হবে। সিত্তুনা জিরাআন আলা সুরাতি আবিকুম আদম। আল্লাহর নবী বলেন জান্নাতে যখন ঢুকবেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো পুরা ৬০ হাত লম্বা হয়ে ঢুকবেন। কতটুকু? ৬০ হাত লম্বা থাকবেন। সিত্তুনা জিরাআন আলা সুরাতি আবিকুম আদম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ৬০ হাত লম্বা হয়ে জান্নাতে প্রবেশ করবেন। জান্নাতে যখন প্রবেশ করবেন খাবারের প্রয়োজন পড়বে কিনা? জুড়ে বলেন। ফল খাইতে মনে চাইবো। ফল আছে তো জান্নাতে? মা তুই না আপনারা আছে না নাই? পাইবেন তো, আশা আসেনি? আল্লাহ বলেন ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমকুরাউ কিতাবিয়া ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুদুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। আল্লাহ পরমার্থিকারে আলম বলেন জান্নাতীরা যখন জান্নাতে যাবে আল্লাহ পাক সুউচ্চ জান্নাত দিবেন। কুতুফুহা দানিয়া, জান্নাতের ফলের ছড়িগুলো আপনার মুখের একদম নিকটে চলে আসবে। বলে এখন বলছেন ফলগুলো সমান হয়ে থাকবো, দুনিয়াটা আর জান্নাতেরটা সমান হই। আল্লাহ বলছেন যখনই এদেরকে জান্নাতের ফল দেওয়া হবে দুনিয়াটার মতো দেখতে, দুনিয়ার আপেল আর জান্নাতের আপেল সমান হই দেখতে দেখা যাইব। দুনিয়ার আঙ্গুর জান্নাতের আঙ্গুর প্রায় সমান সমান, দুনিয়ার মালটার জান্নাতের মালটা প্রায় সমান সমান। জান্নাতে দিয়ে দেখবো আর বলবে সুবহানাল্লাহ, দুনিয়াতে দুইটা খাই আইছি, এখন জান্নাতেও দেখি ওই আগের ঠাই। আল্লাহ বলবেন আরে মুখে তো দিয়ে দেখো, দুনিয়াটা আর জান্নাতের মধ্যে আকাশ পাতালের ব্যবধান। এখন জান্নাতে কি আছে? কয় নম্বর পরিচয় গেছে? ৫ নম্বর। ৬ নম্বর ওয়াজাউজাতুন হাসনা জামিলা
নাইলাম। আল্লাহর নবী বলেন জান্নাতের মধ্যে রয়েছে আপনার জন্য সুন্দর সুন্দর নারী রমণী স্ত্রী। বউ ভাইয়া খুশি না মনে সুবহানাল্লাহ আসতে দিই মানে কবুলের চাইতে আরো জোরে কয়, জোরে বলে আরো জোরে। জান্নাতে কি আছে? সুন্দর সুন্দর রমণী আছে। আল্লাহ বলেন এদের গুণ কি? ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। আল্লাহ হুরে আইনের সাথে আপনাদেরকে বিয়া পড়ায়া দিবেন। হুরুন আইন কেন বলা হয়? এদের চোখের দিকে তাকাইবা দুনিয়ার সব সুখ শান্তি নিমিষেই ভুলে যাইবা। এদের চোখ এত সুন্দর হইব, ঢাকর ঢাকর নয়না বিশিষ্ট সুন্দর সুন্দর চোখ দিয়ে তাকাইব। এই জন্য মহিলাদের চোখ বড় পাওয়ারফুল। বড় বড় বীর বাহাদুররা পর্যন্ত নারীদের চোখের দিকে তাকাইয়া পরাজিত হয়েছে। ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ বলছেন ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। এদের সৌন্দর্য কি পরিমাণ থাকবে কইতাম? হ্যাঁ কয়েকজনে কইছে কইতাম, বাকিরা তো কিছু কয় না। কইতাম কারা বলেন কারা চান বলবো হাত নাড়তে। ঠিক আছে? আল্লাহ সকলকে জান্নাত দান করুন। আর জোরে নবীজি বলেন লাউ আন্না ইমরাআতান মিনহুন্না ইত্তালাআত ইলাল আরদ লাআদাআত মা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবীজি বলেন জান্নাতের রমণীরা এত সুন্দর হবে, এত সুন্দর। আল্লাহর পয়গম্বর বলেন কোন একজন রমণী যদি পৃথিবীর মধ্যে উকি দিত, একটা বার যদি তাকাইতো, বেশি সময় নয়, 1 মিনিট নয়, 2 মিনিট নয়, 3 মিনিট নয়, 4 মিনিট নয়, আল্লাহর নবী বলেন ইত্তালাআত ইলাল আরদ, এই পৃথিবীর মধ্যে যদি একটু উকি দিত, পয়গম্বর বলেন লাআদাআত মা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবী বলেন আসমান আর জমিনের মধ্যখান আলোকিত হয়ে যেত। সুন্দর কম না বেশি? রাসূল আরেক উদাহরণ দিয়েছেন ইউরামু খুসুকিহিন্না মিন ওয়ারাইল হিজাব। আল্লাহর নবী বলেন এদের যে পায়ের গোড়ালি হবে, ওই গোড়ালির মধ্যে উপরে চামড়া, নিচে গোশত, গোশতের নিচে ছোট্ট হাড় আছে। আল্লাহর পয়গম্বর বলেন ওই ছোট্ট হাড়টির ভিতরে যে গুদা আছে, মজ্জা আছে, মগজ আছে, পয়গম্বর বলেন ওই ছোট্ট হাড়টির ভিতরের গুদা চামড়ার উপর থেকে দেখা যাবে। সৌন্দর্য কম না বেশি? আল্লাহ নবী বলেন এদের শরীরে গ্রাম কি পরিমাণ থাকবো। আল্লাহ নবী বলেন কোন একজন মহিলা যদি এই পৃথিবীর মধ্যে একটু থুতু ফেলতো, আল্লাহর রাসূল বলছেন পুরোটা দুনিয়া লামালাআত মা বাইনাস সামাই ওয়াল আরদি তিবা। আল্লাহ নবী বলেন আসমান আর জমিনের মধ্যখান আল্লাহ পরওয়ারদিগারে আলম এদের থুতুর বরকতে সুঘ্রাণ যুক্ত করে দিতেন। আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন জান্নাতে এদেরকে হুর দিবেন ওয়া যাওজাতুন হাসনা ও জামিলা, সুন্দর রমণী আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মধ্যে দিবেন। সুন্দর রমণী, এই সুন্দর রমণীদেরকে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মধ্যে দিবেন। এদের সৌন্দর্যের পরিমাণটা কি মোটামুটি আমাদের একটু অনুমান হইল। এইবার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের সৌন্দর্যের আরেকটা পরিচয় তুলে ধরলেন। এরা যে কি পরিমাণ সুন্দর হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর বান্দারা জান্নাতের মধ্যে একদিন সফরে বের হবে। জান্নাতি পুরুষেরা জান্নাতের মধ্যে একদিন সফরে বের হবে, আর হঠাৎ করে পূর্ব দিকের বাতাস, পূবালি বাতাস অথবা উত্তরের বাতাস আল্লাহ তাআলা প্রবাহিত করবেন। বাতাস তাদের গায়ে লাগবে আর এদের শরীরের সৌন্দর্য আল্লাহ আরো বাড়ায় বাড়ায়। এরা যখন বাড়িতে আসবে, বাড়িতে আসার পরে স্ত্রীরা বলবে বাসায় আসার পরে আহা আপনারা তো আগের চেয়ে সুন্দর হয়ে গেছেন। তখন জান্নাতি পুরুষেরা বলবে আপনাদেরকেও যেই হালতে রেখে গিয়েছিলাম আপনারাও এর চেয়ে আরো বেশি সুন্দর হয়ে গেছে। এখন শুধু নারীরা সুন্দর থাকবে না, জান্নাতে যারা ঢুকবো ম্যাচিং থাকতেই বলি না। এখন নারীরা তো সুন্দর, এখন আমরা যদি কালো হইতো সুন্দর হওয়া লাগবো, সুন্দর হওয়া লাগবো। নবী বলেন আউয়ালু যুমরাতিন ইয়াদখুলুনাল জান্নাহ আলা
সূরাতিল কামারি লাইলাতাল বাদর। আল্লাহর পয়গম্বর বলেন, এর উম্মত শুনো, সর্বপ্রথম যেই সমস্ত পুরুষেরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে এদের চেহারাটা কি পরিমাণ সুন্দর হবে। নবীজি বলেন, পূর্ণিমা রজনীর চাঁদ, মনে করেন আজকের অথবা আগামীকাল রাতের চাঁদ যেই পরিমাণ আলোকিত হবে, আল্লাহর পয়গম্বর বলেন জান্নাতে যারা প্রথমে ঢুকবে এদের চেহারাটা ওই চাঁদের চাইতেও আরো বেশি সুন্দর। আচ্ছা, তো প্রথম দল বলতে তো বোঝা গেল, দ্বিতীয় দলও আছে না নাই? দ্বিতীয় দল আছে। রাসূল বলেন, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম কাকাউকাবিন দুররিয়িন ফিস সামাই আশাদ্দু ইদাআতান। আল্লাহর নবী বলেন, এরপরে যেই দল জান্নাতে প্রবেশ করবে, রাসূল বলছেন এদের চেহারা আসমানের উজ্জ্বল তারকার চাইতে আরো বেশি উজ্জ্বল হবে। মোটামুটি নারীরাও সুন্দর, পুরুষেরাও সুন্দর, সৌন্দর্যের আর কোন অভাব জুড়ে বলেন আর তো অভাব নাই। এইবার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা যে জান্নাতে ঢুকবে খাইবো বেশি, জান্নাতের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন জান্নাত, সৌন্দর্যের শেষ নাই। রাসূল বলছেন জান্নাতের মধ্যে কেউ পেশাবও করতে হবে। জুড়ে বলেন, নবী বলেন, লা ইয়াবুলুনা ফিহা ওয়ালা ইয়াতাগাওয়াতুন ওয়ালা ইয়াতাখিতুনা ওয়ালা ইয়াবযুকুন। আল্লাহর নবী বলেন, জান্নাতে যখন ঢুকবেন জান্নাতে পেশাব করবেন না, জান্নাতে পায়খানা করবেন না। আল্লাহর নবী বলেন, ওয়ালা ইয়াতাখিতুনা, জান্নাতের মধ্যে নাকও ঝাড়বেন না, ওয়ালা ইয়াবযুকুন, জান্নাতে থুতুও ফেলবেন না, পিকও ফেলবেন না। তো হজম হইব কেমনে? নবীজি বলেন, ওয়াল্লাহুম ফিহা জুশাউন। আল্লাহর নবী বলেন, জান্নাতীরা যখন জান্নাতে খাবার খাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের ভিতর থেকে একটা ডেকুর বাহির করবেন। এক ডেকুর দিব, শরীরের পশম থেকে ঘাম বের হবে। আল্লাহর নবী বলেন, ওই ঘাম আর ডেকুরের কারণে পুরাটা খাবার হজম হয়ে যাবে। ঘাম যে বের হইব, ঘামের মধ্যে কি দুর্গন্ধ থাকবে? রাসূল বলছেন না, রাশহুম আল মিসকু, এদের ঘামের মধ্যে মিশকে আমভরের সুঘ্রাণ থাকবে। আল্লাহ রাসূল বলেন, আমশাতুহুমুজ যাহাব। আল্লাহ নবীজি বলেন, জান্নাতে ঢুকবে পুরুষ ও নারী, এরা জান্নাতের মধ্যে চুল ঠিক করার জন্য চুলতে ঠিক করবে, ওই চিরুনিটাও পর্যন্ত হবে সোনা। জোরে বলেন। এখন পরিচয় পেলাম 6 নম্বরটা, যাওজাতুন হাসনা ও জামিলা। 7 নম্বর পরিচয় রাসূল দিচ্ছেন, ওয়াহুলালুন কাসীরা। আল্লাহর নবী বলেন, জান্নাতের মধ্যে বিভিন্ন রকমের জোড়া আপনাদেরকে দাও হবে। একটা নয়, দুইটা নয়, অনেক অনেক জোড়া দাও হবে। আপনার প্রয়োজন নাই, কিন্তু এরপর আপনাকে জোড়া দেওয়া হবে। যেই সময় আপনার যেটা প্রয়োজন, যেটা মন চাইব, সেটাই আপনি পড়বেন। ওয়াহুলালুম কাসীরা, শুধু আপনাদেরকে নয়, নারীদেরকেও জান্নাতে সুন্দর সুন্দর জোড়া দেওয়া হবে। সুন্দর সুন্দর জোড়া নয়, এদের 3 পিস দেওয়া হবে, 3টা দেওয়া হবে, সালোয়ার দেওয়া হবে, কামিজ দেওয়া হবে, ওড়না দেওয়া হবে। আর পুরুষ যারা হবে এদেরকে দেওয়া হবে লুঙ্গি আর পাঞ্জাবি, আর না হয় পাজামা আর পাঞ্জাবি। পয়গম্বর বলেন, এদের কাপড় কেমন থাকবে? রাসূল বলছেন, লা তাবলা সিয়াবুহু, জান্নাতে ঢুকবেন জীবনেও কাপড় ছিঁড়বে না। রাসূল বলেন, কাপড়ের দাম কেমন হইব? এই কথাও রাসূল বলেছেন, ওয়াল্লা নাসিফুহা ইয়ানিল খিমার খায়রুম মিনাদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহর নবীজি বলেন, জান্নাতের মনেদের একটা উড়নার দাম কেমন হবে? আল্লাহর পয়গম্বর বলেন, নাসিফুহা ইয়ানিল খিমার, জান্নাতের মনের উড়না কি পরিমাণ দামি হবে, কি পরিমাণ দামি হবে? আল্লাহর পয়গম্বর বলেন, খায়রুম মিনাস সামাই ওয়াল আরদ, জান্নাতের মনের উড়না যদি কিনতে চাও, জান্নাতের মনের উড়না যদি খরিদ করতে চাও, কি পরিমাণ টাকা পয়সা ব্যয় করা লাগবে? আল্লাহর পয়গম্বর বলেন, পকেটে তো জমানো টাকা নাই, ব্যাংকেও তো ব্যালেন্স নাই, কার্ডও হাতে নাই, কি দিয়ে আপনি কিনবেন?
কিনবেন, কিছু তো বেচা লাগবে, বিক্রি করা লাগবে, এরপরে আপনি কিনবেন। আল্লাহর নবী বলেন জান্নাতি রমণীদের একটা উড়না যদি কিনতে চাও 7টা জমিন বিক্রি করা লাগবে, 7টা আসমান বিক্রি করা লাগবে, এরপরও জান্নাতি রমণীর একটা উড়নার দাম হবে না। দাম কম না বেশি? আল্লাহ নবী বলছেন বলেন নাসিফুহা খায়রুম মিনাস সামাই ওয়াল আরদ, জান্নাতি রমণীদের একটা উড়নার দাম এত বেশি হবে, ওয়া হুলালুন কাসীরা। এইবার নবী বলছেন ফি মাকামিন আবাদা, আল্লাহ নবী বলেন যে স্থানে থাকবেন ওই স্থানটা হলো চিরস্থায়ী। স্থানটা কোথায়? আল্লাহ বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার ফি মাকআদিস সিদক ইনদা মালিকিন মুকতাদির। আল্লাহ বলেন মুত্তাকি যারা হবে এরা জান্নাতের মধ্যে থাকবেন, সুন্দর সুন্দর বাগান থাকবে তাদের জন্য, সুন্দর সুন্দর প্রবাহিত নদী থাকবে তাদের জন্য। ফি মাকআদিস, ওই জায়গাটা কেমন হবে? আল্লাহ বলেন ফি মাকআদিস, ওই জায়গাটার নাম হলো মাকআদিস। এটা পারিভাষিক শব্দ, এর কোনো তরজমা আমরা করব না, অনুবাদ করব না, মুখস্থ করতে হবে সকলকে। ফি মাকআদিস, পারিভাষিক যত শব্দ আছে এগুলো তরজমা করা উচিত নয়। ফি মাকআদিস, মাকআদিস কে থাকবেন, ওই মাকআদিস তা কোথায়? আল্লাহ বলেন ইনদা মালিকিন মুকতাদির, মহান আল্লাহ পাকের একদম নিকটে। জোরে বলেন যাইতানি জান্নাতে মাতুন না না কতদিনের লাগে? জোরে কোন? আল্লাহ রাসূল বলছেন আবাদান, চিরস্থায়ী জান্নাতে থাকবেন। এখন চিরস্থায়ী জান্নাতে যে আপনি হবেন, এরপর নবী বলেন ফি হাবরাতিন নাদরাতিন ফি দারিন আলিয়াতিন সালিমাতিন বাহিয়া। আল্লাহ নবী বলেন প্রশস্ততার মধ্যে থাকবেন, জান্নাতের মধ্যে কোনো সংকীর্ণতা নাই, জান্নাতের মধ্যে প্রশস্ততা আছে, কোনো ধরনের সংকীর্ণতা নাই, জায়গা লইয়া কোনো টানাটানি আসেনি। ফি হাবরাতিন, প্রশস্ত জান্নাতের মধ্যে থাকবেন। এখন প্রশস্ততা কি পরিমাণ এটাও বুঝানি লাগবে না, আপনারা কইরা দেওয়া লাগতো না, সে নিজেই করতে পারবে, ঠিক না? এখন এই লোকটাকে আল্লাহ বলছেন যাও তুমি জাহান্নাম থেকে বের হও, কিন্তু রাখছেন আল্লাহ একদম জাহান্নামের পারে বসাইয়া। এখন জাহান্নামের আগুনের লেলিহান শিখা তার পাকে স্পর্শ করে শরীরে জাহান্নামের উত্তপ্ততা গরম তার শরীরে লাগে। আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ একটু যদি মেহেরবানি করতেন আর আরেকটু ধাক্কা দিয়ে যদি আমাদেরকে একটু সরে আমাকে একটু সরিয়ে দিতেন, তো জাহান্নামের আগুনের গরমটা আমার গায়ে লাগতো না। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বসার জায়গা নাই? ত্রিপাল দেন, থাকলে ত্রিপাল দেন, ওরা তো বসবো কেমনে? খালি জায়গা থাকলে একটু সামনের দিকে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ। আসেন একটু সামনের দিকে আসেন। আরে সামনে যে আসছেন ফায়দা কি হবে আমি বলবো আপনাদেরকে, আসেন একটু সামনের দিকে আসেন। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলছেন ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আল্লাহ তাআলা বলছেন যখন বলা হবে আপনি মজলিসে একটু জায়গা ফাঁক করেন, অন্যদেরকে বসার একটু সুযোগ করে দেন, আপনি যদি ফাঁক করেন আর জায়গার সুযোগ করে দেন, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আপনার জন্য প্রশস্ত জায়গার ব্যবস্থা করে দেবেন। তাহলে আপনারা এখনের আমলের মাধ্যমে যেন জান্নাতে প্রশস্ত জায়গার একটা ব্যবস্থা করেই ফেললেন, বলেন না আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাসূল বলেন ফি হাবরাতিন, প্রশস্ত জান্নাতের মধ্যে থাকবে। এইবার এই লোকটাকে আল্লাহ বলেন ও বান্দা আমার, তুমি না আমার সাথে সঙ্গে ওয়াদা করলে, তুমি আমার সঙ্গে ওয়াদা করেছিলে তুমি আমার কাছে আর কিছু চাইবে না, এখন তুমি আমার কাছে কেন এই কথার দাবি করছো আমি যেন তোমাকে জাহান্নামের পাট থেকে সরায়া দেই? এটা কি ওয়াদা ভঙ্গ হইল না? আতাইতানিল উহুদ ওয়াল মাওয়াসিক
বান্দা আমার, তুমি আমাকে কত ওয়াদা দিয়েছিলে, কত প্রতিজ্ঞা, কত প্রতিশ্রুতি তুমি আমার সঙ্গে করেছিলে, কিন্তু তুমি ভঙ্গ করলে। ইবনা আদম, এর আদম সন্তান, তুমি কত বড় ওয়াদা ভঙ্গকারী। আল্লাহর বান্দা বলে, মালিক একটু যদি মেহেরবানি করেন, তাহলে এইবার যে আপনার সঙ্গে আমি ওয়াদা ভঙ্গ করেছি, আগামীবার আমি আপনাকে আর কিছু বলবো না, ওয়াদা ভঙ্গ করব না, বাস আমাকে জাহান্নামের পার থেকে সরায় দেন, আমার জন্য এটাই যথেষ্ট। কত ভালো মানুষ না? কথাবার্তা কি বোঝা যায়? কত ভালো মানুষ, আর কিচ্ছুই চাইতো না আল্লাহর কাছে। আল্লাহ বলেন, হ্যাঁ ঠিক আছে, তাকে আরেকটু সামনে নিয়ে যাও। জোরে একটু সামনে নেওয়া হইছে, যেমনি নেওয়া হইছে, ফারাআ শাজারাতান, আল্লাহর বান্দা লক্ষ্য করে দেখে, সামনের দিকে তাকায় দেখে বড় একটা গাছ দেখা যায়। কি দেখা গেছে? গাছ কইছি যে ফুসাইছে না, মনে হয় ফুসাইছে। ফুসাইলে তো সুবহানাল্লাহ কইলেন না, জুড়ে 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 বলেন। এইবার শুনেন গাছটা কেমন। রাসূল বলেন, ইন্না ফিল জান্নাতিল শাজারা ইয়াসিরুর রাকিবু তাহতা জিল্লিহা মিআতা আমিন লা ইয়াকতাউহা। আল্লাহর নবী বলেন, জান্নাতের মধ্যে এত বড় গাছ, আল্লাহর হাবিব বলেন, ওই গাছের নিচে যদি কেউ তেজস্বী গাড়ি নিয়ে দৌড়ায়, দ্রুতগামী গাড়ি নিয়ে দৌড়ায়, পয়গম্বর বলেন 100 বছর পর্যন্ত দৌড়াতে থাকবে, কিন্তু 100 বছর শেষ হয়ে যাবে, জান্নাতের গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। এবার বুঝে আসছে গাছ কত বড়। আল্লাহ রাসূল বলছেন, রাআ শাজারাতান, আল্লাহর বান্দা একটা গাছ দেখেছে, এত সুন্দর গাছ জীবনেও দেখছে না। এইবার আল্লাহর বান্দা বলে, রাব্বি আতিনি মিন হাযিহিশ শাজারা লিআস্তাযিল্লা মিনহা। আয় আল্লাহ, একটু মেহেরবানি করেন আর আমাকে ওই গাছ পর্যন্ত নিয়ে যান। আমার মন চায় ওই গাছের নিচে বসে একটু ছায়া আমি নিব। ছায়া পাইবার আসে আমি গাছের নিচে যাইতে চাই, একটু আমাকে অনুমতি দেন। ওয়াদা করছিল নি, কিতা করছিল ওয়াদা, আর কিচ্ছু চাইতো না আল্লাহর কাছে। আল্লাহ বলেন, ইয়া আদম মা আকদারাক, তুমি কত বড় ওয়াদা ভঙ্গকারী, তুমি না আমাকে কত ওয়াদা করেছিলে, আমার সঙ্গে প্রতিজ্ঞা করেছিলে, আর কিচ্ছু চাইবে না। আল্লাহর বান্দা বলে, মালিক এত সুন্দর গাছ দেখছি, পছন্দ লাগছে, চিন্তা করলাম ওই গাছের নিচে যদি একটাবার বসতেও না পারি, আর মানুষের সাথে যদি আমি এগুলো গল্প করি, মানুষ বলবে কত বড় আপনার বেওকুফ দেখো, কত বড় বদবখ দেখো, কম কিসমত দেখো, বঞ্চিত লোক দেখো। জান্নাতের গাছ দেখলো, কিন্তু গাছের নিচে একটাবার বসতে পারলো না, এই জন্য আপনার কাছে চাইছে। আল্লাহ বলেন, যাও লইয়া যাও। এখানে গেছে, গিয়া দেখছে, ফারাআ শাজারাতান উখরা হিয়া আহসানা মিনাল উলা। আল্লাহ নবী বলেন, সেখানে যাওয়ার পরে দেখছে আরেক গাছ, এই গাছ আগেরটার চাইতে আরো সুন্দর। এখন আগেরটা দেখে নিজেকে সামলাইতে পারছে না, এখন একটা আরো সুন্দর, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে তো? হ্যাঁ, পারবে না। আল্লাহর বান্দা ওই আগের মতো আল্লাহর কাছে চেয়ে বসেছে, মালিক একটু যদি মেহেরবানি করতেন আর ওই গাছের নিচেও যদি আমাকে ছায়া পাইবার জন্য একবার যাওয়ার অনুমতি দিতেন। আল্লাহ বলেন, কত বড় ওয়াদা ভঙ্গকারী রে। আল্লাহর বান্দা বলে, আল্লাহ এইবারেরটা শেষ, আর কিছু আপনার কাছে চাইবো না। আল্লাহ বলেন, ঠিক আছে, যাও লইয়া যাও। এখানে গেছে, এই দেখছি জান্নাতের বিল্ডিং দেখা যায়। আর জোরে বলে, জান্নাতের বিল্ডিং কেমন? সুন্দর তো সুন্দর, কি জাত সুন্দর। বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে জোরে বলেন বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর, ভিতর থেকে বাহির দেখা যায়। এইবার আল্লাহর বান্দা বলে, মালিক আরেকটু মেহেরবানি করেন, জান্নাতের দেওয়ালটা ছুঁয়া দেখতে চাই। জান্নাতের দেওয়াল ছুঁইতো। আল্লাহ বলেন, যাও লইয়া যাও। নিয়ে গেছে, যেমনে ছুঁইছে ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে দেখতেছে তো ভিতর, দেখছে তো ভিতর। এখন ভিতর দেখার পরে জান্নাতের নাজ ও নিয়ামত যখন দেখবে, তখন কি মনে করেন, ফিরে আইব? হ্যাঁ, না চেষ্টা করব? কিসের চেষ্টা? জোরে বলেন। ভিতর আর থাকা না, ভিতরে ঢোকার জন্য কি চেষ্টা করব?
ভিতরে ঢুকতে চেষ্টা করব। আমাদের দেশের মানুষ একটু সুযোগ পেলে যেখানেই দেখে একটু ভিড় আছে এখানেই ঢোকার চেষ্টা করে, আর এখানে জান্নাত ঢুকতে চাইতো না। আল্লাহর বান্দা বলে মালিক আপনার জান্নাতের ডাল দেখলাম, আপনার সুন্দর জান্নাত দেখলাম, আর একটু মেহেরবানি করে আল্লাহ আপনার জান্নাতি বান্দা বান্দি কোন দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করে ওই দরজাটা আমাকে দেখা দাও। জান্নাতের দরজা কেমন? আল্লাহর নবী বলেন ইন্না ফিল জান্নাতি লামিআতা দারাজা, জান্নাতের মধ্যে প্রায় 100টা স্তর আছে। একটা স্তর লাউ আন্নাল আলামিন ইজতামাউ ফি ইহদাহুন্না লাওয়াসিয়াতহুম, আল্লাহর নবী বলেন জান্নাতের একটা স্তরের মধ্যে সবাই যদি ঢুকে যায় এরপরেও জায়গা অবশিষ্ট থাকবে, এক স্তর ভরবে না, 99টা তো রয়ে গেল। জান্নাতের দরজা কত বড় হবে? আল্লাহ রাসূল বলছেন জান্নাতের দরজা হবে 2 পাট। কয় পাট? আমাদের দেশে আগের যুগে দরজা বানাইতো কয় পাটের? 2 পাটের দরজা। এখন তো 1 পাটের দরজা বানায়। আল্লাহ রাসূল বলেন 2 পাটের দরজা থাকবে। রাসূল বলেন এই দরজা কত বড় হবে? মা বাইনাল মিসরাইন 40 সানা। আল্লাহ নবী বলেন জান্নাতের 2 পাটের দরজার 2 পাটের মধ্যখানে পুরো 40 বছরের রাস্তা। কত বছরের রাস্তা? 40 বছরের রাস্তা। এবং এত বড় দরজা। আল্লাহর বান্দা আল্লাহকে বলে মালিক কোন দরজা দিয়ে জান্নাতের লোকজন জান্নাতে প্রবেশ করে ওই দরজাটা আমাকে একটু দেখায়। আল্লাহ বলেন রে বান্দা জান্নাতের দরজা দেখতে চাও? আল্লাহর বান্দা বলে মালিক একটু মেহেরবানি করেন, কত দায়িত্ব ভঙ্গ করেছি, আর কতটা আবেদন তো আপনি আমার জন্য মঞ্জুর করলেন, আরেকটা আবেদন মঞ্জুর করেন জান্নাতের দরজাটা দেখতে চাই। আল্লাহ বলেন যাও আমার বান্দাকে জান্নাতের দরজার সামনে নিয়ে যাও। দুনিয়ার কত দরজা আছে, লোকজন সামনে গেলেই খুলে যায়, জান্নাতের দরজার প্রযুক্তি কম থাকবে না। ওই লোকটা যেমন সামনে যাবে জান্নাতের দরজাটা অটোমেটিক খুলে যাবে। এইবার তো আল্লাহর বান্দা এতক্ষণ পর্যন্ত বাহির থেকে ভিতর থেকে ছিল, এইবার দরজা খুলে যাওয়ার কারণে সরাসরি বাহির থেকে ভিতর দেখে আল্লাহু আকবার, বাহির থেকে সরাসরি যখন ভিতর দেখবেন ফিরে আইবেন তো চান্স তো নিবেন কিনা? আল্লাহর বান্দা আল্লাহকে না বলে কিছু করে না, আর ঢুকতেও তো পারবে না। আল্লাহকে ডাক দিয়ে বলে ইয়া রহমান ইয়া রহিম, দয়ালু মেহেরবান আল্লাহ এই পর্যন্ত আমাকে জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে আসলাম, আরেকটু মেহেরবানি যদি করেন আপনার জান্নাত কেমন, জান্নাতের ভিতরে কেমন নিয়ামত, ওগো রব্বে কারীম ওই নিয়ামতটা নিজের চোখে দেখতে চাই, একটু মেহেরবানি করেন আমাকে জান্নাতটা ভিজিট করার অনুমতি দান করেন। শুধু পৃথিবীতে যাব আবার ফিরে আসবো। আল্লাহ পরবর্তীকালে আলম বলেন রে বান্দা আমার কতটা ওয়াদা পর্যন্ত ভঙ্গ করেছ, এইবার তুমি জান্নাতে প্রবেশ করতে চাও, যদি ওয়াদা তুমি ভঙ্গ করো তুমি তো জান্নাতি থেকে যাবে। আল্লাহর বান্দা বলে মালিক এইবার আপনাকে পুরো ওয়াদা আমি দিলাম, আমি জান্নাতে ডুববো আর বাহির হয়ে যাব, চিরস্থায়ী জান্নাতে হতে চাই না, থাকতেও চাই না জান্নাতের মধ্যে, শুধু জান্নাতটা দেখতে চাই, জান্নাতের মধ্যে ঘুরতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফেরেশতারা আমার বান্দাকে নিয়ে জান্নাতের দিকে যাও, ফেরেশতারা তাকে দিয়ে জান্নাতের দিকে যাবেন। আল্লাহর বান্দা জান্নাতে প্রবেশ করবে, দোয়া পড়বেন আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাম ওয়া আওরাসানাল আরদ নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশাআ ফানি'মা আজরুল আমিলিন। আল্লাহর বান্দা জান্নাতে ঢুকবে আর বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দা, সমস্ত প্রশংসা আল্লাহ পরওয়ারদিগারে আলম, যেই আল্লাহ তাআলা তার ওয়াদা পূরণ করেছেন, পূরণ করে দেখিয়েছেন। ওয়া আওরাসানাল আরদ নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশাআ ফানি'মা আজরুল আমিলিন। আল্লাহ পরবর্তীকারে আলম আমাদেরকে জান্নাতে স্থান দিয়েছেন। দোয়া পড়ায় তো বোঝা যায় বাপ সাপ, কিন্তু
ব্যবসা ভালো নয়। আল্লাহর বান্দা জান্নাতে ঢুকে সামনের দিকে যায়, কথা ছিল ফিরে আসবে, ফিরে তো আসার নাম নাই, শুধু সামনের দিকে এগোতে থাকে এগোতে থাকে। আল্লাহর ফেরেশতারা বলেন বন্ধু এভাবে তো বের হয়ে যাও। আল্লাহর বান্দা বলে আপনাদের সঙ্গে আমার কোনো কথা নাই, যা কথা হবে আল্লাহর সঙ্গে কথা হবে। এবার ফেরেশতারা বলেন মালিক এই লোকটা তো জান্নাতে ঢুকলো, ফিরে যাওয়ার কথা কিন্তু তো বের হতে চায় না, বলে আপনার সঙ্গে কথা বলবে। আল্লাহ বলেন বান্দা আমার তুমি কেন জান্নাতে ঢুকেছো? জান্নাতে ঢোকার পরে কেন সামনের দিকে যাও? তুমি তো ভিজিট করতে এসেছো, ফিরে যাও। আল্লাহর বান্দা বলে মালিক এইবার মনের কথাটা আপনাকে খুলে বলতে চাই, এই যে ঢুকেছি জান্নাতে, আপনার জান্নাত থেকে আমি আর জীবনেও বের হব না। কেন বের হইবে না? আল্লাহর বান্দা বলে মালিক এই দুনিয়াতে আমি দেখেছি কোরআন সুন্নাহের মধ্যে আছে আল্লাহর কোন বান্দা বান্দী যদি জাহান্নামে যায় আর ঈমান যদি থাকে, জাহান্নামে পাপের শাস্তি ভোগ করার পরে প্রায়শ্চিত্তের পরে জাহান্নাম থেকে বের হয়, জান্নাতে প্রবেশ করে। কিন্তু কোন মানুষ যদি একবার জান্নাতে ঢুকে যায় ওই লোকটা আর জীবনেও জান্নাত থেকে বের হয় না। ওগো রব্বে কারীম আমি যে কোনো কিছুর বিনিময়ে যে কোনো ভাবে জান্নাতে যখন প্রবেশ করেছি, এইবার আইনগত কথা হইল এই জান্নাত থেকে বের হওয়ার কোন লজিক আর যুক্তি কথা নাই। আল্লাহ বলেন ঠিক বলেছো বান্দা, তুমি জান্নাতে থাকবা, জান্নাতের সিটিজেন হিসেবে আমি তোমাকে দিলাম, টিকিট দিলাম, নাগরিকত্ব তোমাকে দান করলাম, কিন্তু জান্নাতে থাকবা কোথায়? জায়গা আগে দেখে আসো। আল্লাহ বলবেন ইযহাব ইলাল জান্নাহ ওয়ানতালিক, জান্নাতের দিকে যাও। ইযহাব ওয়ানতালিক ইলাল জান্নাহ, যাও তুমি সামনে যাও, জান্নাতটা ঘুরে দেখে আসো। ফায়াযহাবু ফায়াজিদুন নাসা কাদ আকাদুল মানাজিল। আল্লাহ নবী বলেন সামনে যাবেন, সামনে যাওয়ার পরে দেখবে সবগুলো সিট বুকিং হয়ে আছে। আল্লাহর কাছে ফিরে আসবেন, ফিরে আসার পরে আল্লাহ বলবেন আবার সামনে যাও, আবার জান্নাতে যাবেন, গিয়া দেখবে সবগুলো সিট বুকিং, আবার ফিরে আসবে, আল্লাহ বলবেন আবার যাও, আবার যাবে, আবার গিয়া দেখবে সবগুলো সিট বুকিং হয়ে আছে। আল্লাহ পরওয়ারদিগারে আলম বলবেন এইবার তো দেখেছ সবগুলো সিট বুকিং হয়ে আছে, একটা সিটও কিন্তু খালি নাই, এইবার তুমি আমার কাছে চাও, থাকতে যদি চাও আমার কাছে তোমাকে চেয়ে নিতে হবে। ফাতামান্না, তুমি আমার কাছে চাও, ফায়াতামান্না, এইবার লোকটা আল্লাহর কাছে চাইবে। কি চাইবো? আল্লাহর হাবিব বলেন আল্লাহর বান্দার দিমাগের ভিতরে যা আসবে সবটা চাইবাম, মাথার ভিতরে যা আসবে সব চাইবাম, মনে যা উঠবে সব চাইবি। চাইতে চাইতে আল্লাহ বলবেন আরো চাও, বান্দা আরো চাইতে থাকবে, আল্লাহ বলবেন আরো চাও, আরো চাইতে থাকবে। এইবার তার চাওয়াটাই শেষ হয়ে যাবে, তার কাছে আর কোনো শব্দ নাই, তার জানা শোনার কিচ্ছু নাই, যা শব্দ তার ভিতরে ছিল সব শব্দ বের হয়ে গেছে, সবটা চেয়ে ফেলেছে। আল্লাহ বলবেন আরো চাও, আল্লাহর বান্দা বলবে আল্লাহ এইবার তো আমার কাছে আর চাওয়ার মতো কিছু নাই। আল্লাহ বলবেন লাকামা তামান্নাইতাম ওয়া আশারাতু আদআফিদ দুনিয়া, এরে বান্দা আমার তুমি আমার কাছে যা চেয়েছো তাও দিলাম, আর সঙ্গে সঙ্গে আমি 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাতের মালিক বানায়া দিলাম। আল্লাহ নবী বলেন ফি মাকামিন আবাদান ফি হাবরাতিন, প্রশস্ত জান্নাতের মধ্যে থাকবেন, নাদরাতিন সজীব জান্নাতের মধ্যে থাকবে, সব জান্নাতের মধ্যে সবুজতা আছে, শস্য শ্যামলে ভরা। আল্লাহ পরওয়ারদিগারে আলম এত সুন্দর করেছেন জান্নাতকে, আল্লাহর বান্দার চেহারাটাও থাকবে সজীবতায় ভরা, চেহারার মধ্যে কোনো পেরেশানি নাই, একদম সুন্দর চেহারা। আল্লাহ নবী বলেন ফি দারিন আলিয়াম, উচ্চ ঘরের মধ্যে থাকবে, ঘরটা কি পরিমাণ উঁচু থাকবে? আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন ঘরের মধ্যে যে বিছানা হবে ওই বিছানাটা কি পরিমাণ উঁচু হবে? আল্লাহ বলেন ওয়া ফুরুশিম মারফুআম, আল্লাহ বলেন বিছানাটা হবে উঁচু, কি পরিমাণ উঁচু বিছানা হবে? সাইয়্যিদ মাহমুদ আল-রুসি বাগদাদী রাহিমাহুল্লাহু তাআলা ওই আয়াতের তাফসীরের মধ্যে লিখেন একটা বিছানা আসমান আর জমিনের মধ্যখানে যে পরিমাণ উচ্চতা, জান্নাতের একটা বিছানা হবে এই পরিমাণ উঁচা। একটা বিছানা যদি এই পরিমাণ উচ্চা হয় তো ঘর কি পরিমাণ থাকবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল বলেন ফি দারিন আলিয়াম সালিম
নাঈমাতিন বাগিয়া। আল্লাহর নবী বলেন জান্নাতের ঘর থাকবে ত্রুটি মুক্ত বিচ্যুতি মুক্ত বাগিয়া, চায়ে থাকবা কিন্তু চাওয়ার পরে সুন্দর শেষ হবে না, চাওয়ার চাহিদা শেষ হবে না। আল্লাহর নবী বলেন এত চিত্তাকর্ষক কর হবে, এত হৃদয়গ্রাহী কর হবে, আত্মলোভাকর হবে, চাইতে থাকবেন চাওয়া কিন্তু শেষ হবে না। আল্লাহর নবীর সাহাবীগণ বলেন আগু নবীজি নাহুল মুশাম্মিরুনা লিল জান্নাহ, নবীজি গো আপনি যে জান্নাতের কথা বলেছেন ওই জান্নাতের জন্য আমরা চেষ্টা করব, প্রস্তুতি নিব। আল্লাহর নবী বলেন প্রস্তুতি নিব সরাসরি এমন ভাবে বলিও না, কুলু ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন তোমরা বলো এমন জান্নাতের জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন জুড়ে বলেন হাল মিন মুশাম্মিরিন লিল জান্নাহ, এমন জান্নাতের জন্য কেউ চেষ্টা করবে কি? জি জি না ইনশাআল্লাহ? জুড়ে বলেন। আল্লাহ নবী বলেন কুলু ইনশাআল্লাহ, নবী বলেন বলো ইনশাআল্লাহ চেষ্টা করব। চেষ্টা কেমনে করবেন? আল্লাহ বলেন তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। আমল করতে হবে, আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।